মা, ও মা, আজ তো আমার ইন্টারভিউ, আমি যাই কেমন? তা সুনীল, তুই যাবি? যা, দুর্গা দুর্গা তোর কপালে একটা দইয়ের টিপ দিয়ে দেই কেমন, তাতে তোর ভালোই হবে। গেল তো ছেলেটা, কি জানি হয় ঠাকুর, তুমি দেখো ওর চাকরিটা যেন হয়ে যায়। মা, মা, আমার চাকরিটা না হয়ে গেছে। নাও নাও, এই যে মিষ্টির প্যাকেট এনেছি, তোমরা সবাই মিষ্টি ভাগ করে খাও, দাদাদেরও দিও কেমন? ঠিক আছে বাবা, খুব ভালো হয়েছে, তোর মাস্টারি চাকরিটা হয়ে গেল, আমি খুব খুশি হয়েছি। মা, 7 দিন পরে কিন্তু আমার জয়েন, সেদিন কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, মনে রেখো কিন্তু। ঠিক আছে বাবা, আমি সব রেডি করে রাখবো। বুঝলি সুনীল, তোর ভাগ্যটা না খুব ভালো, এবার যত তাড়াতাড়ি সম্ভব তোকে একটা বিয়ে করতে হবে, বুঝলি? তা তোর জয়েন কোথায় হলো রে, কোন স্কুলে? ওই যে পাশের গ্রাম আছে না, ওই পাশের গ্রামে একটা স্কুলে আমার জয়েন হবে। সেই স্কুলে জয়েন করলো, তারপর কদিন পর তার বিয়েও হয়ে গেল। ভালো ঘরের একটি মেয়ে দেখে তার বিয়ে হলো। সে স্কুলে ক্লাস নিচ্ছে, সবাইকে পড়াচ্ছে, সবার সাথে ভালো ব্যবহার। আসলে সুনীল খুব ভালো ছেলে ছিল, সে সবাইকে ভালোবেসে কাছে টেনে নিত। একদিন এক ছাত্রী মনে মনে ভাবলো, এই ছাড়কে আমার খুব ভালো লাগে, এই ছাড়কে আমি বিয়ে করব, যেমনি দেখতে সুন্দর তেমনি ভালো। কিন্তু ছাড়কে কোথায় পাই, একা একা না পেলে তো ছাড়কে কথাটা বলা যাবে না। চেষ্টা করে দেখি, একদিন যদি একা একা পাওয়া যায় তাহলে ছাড়কে সব কথা বলবো আমি। কদিন পর ছাড়কে সে একা পেল, একা পেয়ে সে ছাড়কে বলল, স্যার স্যার, আপনার সাথে না আমার দুটো কথা ছিল, শুনবেন একটু? তা কি কথা বলো না শুনি, তুমি কি বলবে আবার? স্যার, সত্যি কথা বলতে কি, আমি না আপনাকে খুব ভালোবাসি, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে আমি বিয়ে করতে চাই। সে কি কথা, তুমি আমাকে বিয়ে করবে কেন? তুমি তো আমার শিষ্যা, আমি তোমার গুরু। আর কথা হলো, আমি বিয়ে করেছি, আমি আর বিয়ে করতে পারবো না, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, আমাকে যদি তোমার এতই ভালো লাগে তাহলে তুমি আমাকে দাদা হিসাবে মেনে নিতে পারো, আমি তোমাকে বোন হিসাবে মেনে নিলাম। কি, আমার সাথে এত চালাকি, এত অপমান আমাকে, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি ওনাকে বিয়ে করতে চাইলাম আর উনি কিনা আমাকে বোন পাতালেন। ঠিক আছে, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো, ওর জীবনটা ছারখার করে দিব। এরপর একদিন সুনীল মাস্টার ক্লাস নিচ্ছিলেন, ক্লাসের পর যখন বেরোলেন তখন সেই মেয়েটি এসে তাকে বলল, দাদা দাদা, আমাদের বাড়িতে না তোমার নিমন্ত্রণ, তাই তোমাকে জানাতে এলাম, তুমি কবে যাবে বলো শুনি? ঠিক আছে ঠিক আছে, আমি না হয় সামনের রোববারই তোমাদের বাড়িতে যাব, ঘুরে আসবো, বুঝলে? সেই মেয়েটি মনে মনে ভাবলো, দাঁড়া, রোববারটা আসুক, তোমার খেলা দেখাবো আমি সেদিন। তুমি তো আমাকে চেনো না, আমি তোমার মজা ধরাবো। তারপর রবিবার এলো এবং সুনীল মাস্টারও সেদিন সেই মেয়েটির বাড়িতে নিমন্ত্রণ খেতে এলো। এসে দেখে সে এলাহি কারবার, মাছ মাংস সব কিছুই রান্না করেছে, তাকে খেতে দিল। সে খেলো, মাছ মাংস সবই খেলো। আর মেয়েটি মনে মনে ভাবলো, খাও খাও, বেশি করে খাও, আমি তোমার জন্য কি রেঁধেছি জানো? চিলের মাংস,
এটা খেলেই তুমি পাগল হবে, পাগল হয়ে যাবে, তুমি আর কোনো ওষুধে ভালো হবে না। এরপর সে বাড়ি চলে গেল। বাড়ি চলে গিয়ে বউকে সে বলল, আমি এক ছাত্রীর বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে এসেছি, আমি আর আজ খাবো না। তুমি খেয়ে দে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমোতে যাচ্ছি। পরদিন ভোরবেলা সবাই ঘুম থেকে উঠল, সুনীল মাস্টারও ঘুম থেকে উঠল, কিন্তু তার হাব ভাব সব অন্যরকম। বউ চা এনে দিল খেতে, সে চা খেলো না, রাস্তায় গিয়ে বসে আছে মাটিতে। বউ এদিক সেদিক খুঁজে তাকে পেল না, পরে দেখলো সে রাস্তায় বসে আছে। বউ ডাকতে গেল, কি গো শুনছো, তুমি এখানে বসে আছো কেন? তোমার জন্য চা এনে রেখেছি, তুমি চাও খেলে না, চাটা তো তোমার ঠান্ডা হয়ে গেল। তুমি কখন স্নান করবে, স্কুলে যাবে, তা তুমি এখানে বসে আছো কেন? কিসের চা? কেমন চা? খাবো? কেন খাবো? খাবো না তো আমি। তুমি এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করো না তো। উনি তো কখনোই এমন করেন না, আজ কেন এমন করছেন? আমার সাথে তো ভালো ব্যবহারই সবসময় করছেন, কিন্তু এখন কেন এমন করছেন? দেখি মাকে বলে। শাশুড়ি মা কি বলেন? মা, মা, ও মা, তা কি হয়েছে রে পোড়ামুখী, আমাকে ডাকছিস কেন? মা, তোমার ছেলে না কেমন জানি করছে, এসো এসো দেখবে, এসো। তা চলো দেখি কি হয়েছে ও সুনীলের। এসো এসো, ওই দেখো কেমন করে নাচছে, কেমন করে হাসছে, দেখো তুমি একবার তাকিয়ে, আর জানি মুখে কি কি বলছে। হা হা হা, হো হো হো, তার দিনা দিন দিন, তার দিনা দিন দিন। আমি মাংস দিয়ে খাবো ভাত, আর তো খাবো না কিছু। হি হি হি, হা হা হা। সুনীল, সুনীল, ওই সুনীল, তুই শুনতে পাচ্ছিস না? তোর শরীরে ধাক্কা দিয়ে কথা বলছি, তবু তুই শুনতে পাচ্ছিস না? কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? তুই ভাত খাবি না? তুই স্কুলে যাবি না? কিসের স্কুল? কেমন স্কুল? কোথায় স্কুল? কি সব বলছো তোমরা সব? এখান থেকে চলে যাও, তোমাদেরকে আমার ভালো লাগছে না। তোমরা কে? আমি এখানেই থাকবো, এখানেই আমার ভালো লাগে। বলছি তো তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের আমি চিনি না। সুনীল, সুনীল, আমি তোর মা রে, দেখ আমার দিকে চেয়ে দেখ, আমি তোর মা। আর এই যে তোর বউ, তুই ওকে চিনিস না, আমাকেও চিনিস না? না না না, আমি কাউকে চিনি না, কাউকে আমি চিনি না। তোমরা এখান থেকে চলে যাও তো, আমাকে বিরক্ত করো না, আমার এখানে বসে থেকে ভালো লাগছে। যাও বলছি, এখান থেকে চলে যাও। বৌমা, বৌমা, এ কি কাণ্ড! সুনীলের কি হলো বৌমা, বলো তো দেখি। এখন কি উপায়, এখন কি করব বলো? আমার তো ভালো লাগছে না, ভালো ঠেকছে না। মা, চলুন না বাসুর দাদার ওখানে যাই, বাসুর দাদাকে যাই সব কথা বলি, উনি কি বলেন শুনি। গোপাল, গোপাল, ও গোপাল। ডাকছো মা? কি হয়েছে, আমাকে ডাকছো কেন? দেখ না তোর ভাই সুনীল আজ সকাল থেকে কেমন জানি করছে, কেমন পাগলের মতো ব্যবহার করছে, আয় না একটু দেখবি। ঠিক আছে ঠিক আছে, চলো তো দেখি। কিরে সুনীল, এমন করছিস কেন? তোর কি হয়েছে? এইভাবে নাচানাচি করছিস, হাসাহাসি করছিস, কি হয়েছে তোর? আমার আমার আবার কি হলো? আমার কিছু হয়নি তো, সব পাগলের দল আমাকে শুধু বিরক্ত করে। যাও তো তোমরা এখান থেকে। মা মা, সুনীলের মাথাটা বোধ হয় নষ্ট হয়ে গেছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। চলো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, একটা গাড়ি নিয়ে আসি। ঠিক আছে বাবা, যা ভালো ভাবিস তাই কর, আমি কিচ্ছুই মাথায় আসছে না আমার।
ডাক্তারবাবু, দেখেন তো আমার ভাইয়ের কি হয়েছে, কেমন করছে, কাউকে চিনতে পারছে না, কেমন কেমন কথা বলছে, একটু দেখেন তো। দেখি দেখি, একটু পরীক্ষা করে আপনার ভাইকে। তা শুনুন, বুঝলাম যে আপনার ভাইয়ের মাথাটা ভালোই নষ্ট হয়েছে। ওকে সাধারণভাবে ঠিক করা যাবে না, ওকে যে সেই ওষুধ খাওয়ানো হয়নি, ওকে মারাত্মক ওষুধ খাওয়ানো হয়েছে। ও আর ভালো হবে না। মা, চলো ভাইকে নিয়ে বাড়ি চলে যাই। কি করব বলো? তারপর তারা বাড়ি চলে এলো এবং তার ভাইয়ের পাগলামি বেড়েই চলেছে। সুনীলের পাগলামি দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। কি ভালো ছেলেটাই না ছিল, যেমনি পড়াশোনা তেমনি সুন্দর, আর তার জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল। নতুন চাকরিতে জয়েন করেছে, চাকরিতেও যাচ্ছে না, কি হবে সুনীলের? এদিকে ওর বউ শুধু কান্নাকাটি করছে। এই দেখে তার বাপের বাড়ির লোকদের খবর দেওয়া হলো। তারা এসে তাদের মেয়েকে নিয়ে চলে গেলেন। এদিকে সুনীল একা পড়ে আছে, তার মা তার ভাই তাকে দেখাশোনা করছে। একদিন বিরক্ত হয়ে তার দাদা তাকে এমন পিটানি পেটালো, সে ভয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন। সেই যে গেলেন, আর ফিরে এলেন না। আর এদিকে তার মা শুধু কান্নাকাটি করছে আর সবাইকে জিজ্ঞেস করছে, আমার সুনীলকে দেখছো তোমরা? কোথায় আছে আমার সুনীল? কোথায় গেছে? দেখো না একটু খোঁজে। খোঁজ পেলে তোমরা আমাকে খবর দিও, আমি সুনীলকে ফিরিয়ে আনবো। সুনীল যে বাড়ি ছেড়ে চলে গেছে, তোমরা সুনীলের একটা খবর দাও না আমাকে।